2 কোটি টাকার অফিসিয়াল ডকুমেন্ট জমা দিতে পারে নাই, সেই জন্য এইবারও নোয়াখালী বিপিএল এ দল পায় নাই। আসলে বাস্তবতা এটাই। নোয়াখালীর অনেক মানুষ এখনো আছেন, আবেগে পড়ে আছেন। আপনারা বলতেছেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তারপর কিছুদিন আগে বিসিবির পরিচালক আসিফ আকবর গায়ক তিনি নির্বাচিত হয়েছেন। আপনারা বলতেছেন এই সকল মানুষরা আমাদেরকে ষড়যন্ত্র করে টিম দেয় নাই। আসলে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আপনাদের নোয়াখালীর পক্ষে বাংলা মাঠ প্রতিষ্ঠান ফ্রাঞ্চাইজি নিতে চেয়েছিল, বাট ওনারা 2 কোটি টাকার অফিসিয়াল ডকুমেন্ট জমা দিতে পারে নাই। আমার ব্যক্তিগত মতামত মনে হচ্ছে বাংলা মাঠ কখনো নোয়াখালীর নামে টিম নিতে চায় নাই। ওনারা জাস্ট এই সুযোগে একটা নিজেদের ব্র্যান্ড প্রমোশন করে ফেলছে। আপনারা দেখেন বাংলা মাঠ সম্পর্কে আগে দেশের মানুষ জানুক আর না জানুক, এই 2-4 দিনে দেশের প্রত্যেকটা মানুষ বাংলা মাঠ সম্পর্কে জেনে ফেলছে যে নোয়াখালীর পক্ষে বাংলা মাঠ প্রতিষ্ঠান টিম নিবে, বাট মাত্র 2 কোটি টাকার ডকুমেন্ট জমা দিতে পারে নাই। এটা আসলে হাস্যকর ব্যাপার। আমার মনে হচ্ছে নিজের ইচ্ছা করে এই কাজটা করছে। তাই আপনাদের উদ্দেশ্য বলতেছি, আবেগী না হয়ে কুমিল্লা মানুষদের দোষ না দিয়ে যেখানে যা করার সেটাই করা উচিত ছিল। তো সবাই ভালো থাকবেন। আর 2025 সিজনে তো মনে হয় বিপিএল দল পাওয়ার সম্ভাবনা নাই। তো আপনাদের জন্য 2026 সালের জন্য শুভকামনা রইল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।